হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প মুস্কান পার্ট 2, লেখিকা জাহানারা আক্তার, কবিতা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। ধন্যবাদ। রিক্সা যে আমারও খুব পছন্দের ছিল এক সময়, তা আর বলা হলো না। শুধুমাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস বের হলো। এখন এটাই যে আমার নিত্যদিনের সঙ্গী। কত শত স্মৃতি যে জড়িয়ে আছে এই রিকশার সাথে। হারিয়ে গেলাম স্মৃতির পাতায়। রাতের অন্ধকারে রাস্তার অলিগলিতে রিকশায় বসে দুহাত মেলে কত জ্যোৎস্নাই না মেখেছি। এটা তো আমার নিত্যদিনের অভ্যাস ছিল। কত রঙিন স্বপ্নই না দেখেছিলাম। রিকশায় বসে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতাম। সব যে এখন স্বপ্নেই হয়ে রয়ে গেল। ভাবনার জগৎ থেকে বের হলাম কারো চিৎকারে। মুস্কান, এই মুস্কান। হ্যাঁ, কি কি হয়েছে? আমরা কি এত জলদি পৌঁছে গেছি? রিক্সা কখন থামলো? আর কি হয়েছে? তুই আর বাকি সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? যেন মনে হচ্ছে যে এখানের কোনো জন্তু দেখছি। সেটা দেখলেও হয়তো পাবলিক মজা পেত, কিন্তু আফসোস এখন পাবলিক মজা না পেয়ে আতঙ্কিত হচ্ছে। ধন্যবাদ ভাইয়া, আমাদের অনেক উপকার করলেন, আর সেই সাথে সরিও, আমাদের জন্য অনেক কষ্ট করলেন। সরি আপনি বলছেন কেন? সরি তো তার বলা উচিত যে দোষ করেছে। মানুষের এত অহংকার থাকা ভালো না। সরি বললে কেউ ছোট হয়ে যায় না, আর রাস্তায় নামলে চারদিকে চোখ কান খোলা রাখতে হয়। বাদুড়ের মতো দিন কানা হলে চলে না। বাদুড়ও ভালো আপনার চেয়ে, দিন কানা হলেও শব্দের সাহায্যে অন্তত আগাতে পারে। কিন্তু উনি তো তার থেকেও অধম। সে তো চোখ কান থাকতেও ঠিক মতো চলতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে বলছেন? আর কেনই বা বলছেন? কি এমন করেছি আমি যে যা ইচ্ছে তাই বলে অপমান করছেন? কি করেছি মানে? ব্যাপারটা অনেকটা সেই রকম হয়ে গেল না? সারা রাত রামায়ণ দেখার পর সকালে জিজ্ঞেস করছেন সীতা কার বাপ। এত বড় অঘটন ঘটাতে গিয়েছিলেন আর বলছেন কি করেছি? মানে কি কি হচ্ছে এখানে? কিসের অঘটন? আর আমার ওড়না আপনার হাতে কেন? আমি বলছি তোর ওড়না রিক্সার চাকার সাথে আটকে যাচ্ছিল। ওই ভাইয়াটা তা দেখে তোকে ঠিক করতে বলল, কিন্তু তুই শুনছিলি না। আর এর মাঝে চাকায় ওড়না ফেঁসে গেল। তখন ভাইয়াটা দৌড়ে এসে তোর ওড়না ছাড়ালো। তুই তো তুই আমাকে ডাকলি না কেন? আমি তোকে ডাকলাম তো, কিন্তু তুই শুনছিলি না। না জানি কোথায় হারিয়ে গেলি। যখন তোকে হাত ধরে ঝাঁকালাম তখনই না তুই শুনলি। কি এত সব হয়ে গেল এরই মাঝে? সরি, আমি একদমই খেয়াল করিনি। হয়েছে হয়েছে, আর সরি বলে ন্যাকামো করতে হবে না। ঘরে বসে থাকলেই পারেন। এত উদাসীন হয়ে রাস্তায় চলা ফেরার কি দরকার? দায়িত্বহীনের মতো চলবেন আপনারা, আর দোষ চাপাবেন সাধারণ জনগণের উপর। এখন যদি কোনো অঘটন ঘটতো, দোষ তো দিতেন এই রিক্সাওয়ালার। ভাইয়া, আমরা তো সরি বলেছি। এই ব্যাপারটাকে এভাবে রাবারের মতো টেনে হেঁচড়ে বড় না করে বরং এখানে শেষ করলেই ভালো হয়। হ্যাঁ, সরি বলে তো আমাকে উদ্ধার করে ফেলেছেন। খেতা পড়ি আপনার সরি আপনার কাছেই রাখুন। যখন ওড়না সামলাতেই পারেন না, তখন না পড়লেই পারেন। এক্সকিউজ মি মিস্টার এসাস এসাস মেহমুদ। এসাস নাকি শ্বাস সেটা আমাদের জানে কাজ নেই। হোয়াট এবার, আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি বলে ফেলছেন? একটু কি অনেক বেশি বলে ফেলেছেন। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? ওকে এভাবে ইনসাল্ট করার রাইট আপনাকে কে দিয়েছে? আপনি কি বাংলাদেশের সড়ক মন্ত্রী? মানছি আপনি আমাদের হেল্প করেছেন, তার মানে এই না যে আপনি যা খুশি বলে যাবেন।
আর আমরা শুনেই যাব। নিতান্তই আপনি আমাদের উপকার করেছিলেন বলে আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি। অন্যথায় আপনা আপনাকে আপনার কথার যোগ্য জবাব দিতে আমি ন্যূনতম কুণ্ঠাবোধ করতাম না। আশা, বাদ দে। চল এখান থেকে, চল। বাদ দিব মানে কি? কে জানে এই লোকটা তোর সম্পর্কে কতটুকু জানে, তোর সম্পর্কে, যে তোকে নিয়ে এই উক্তি করে দিল? তোকে অপমান করার সাহস কি করে পায় উনি? উপকার করেছে বলে কি মাথা কিনে নিয়েছে? মানে আমি সত্যি ইচ্ছে করে বলিনি এইসব। আমার মুখ ফসকে বের হয়েছে। আমি ওভাবে মিন করে কথাটি বলিনি। আমি সত্যি সরি। নিজের মুখকে সামলে রাখুন। এভাবে যেখানে সেখানে বেফাঁস হয়ে ভালো না। জানেন তো, মৃত্যুর পরেই বেফাঁস কথার জন্য শাস্তি পেতে হবে। উফ, আশা, বাদ দে না। কি করে বাদ দিব? উনি তোকে অপমান করেছে। তোকে অপমান করার অধিকার আমি কাউকেই দিব না। প্রথম দেখায় উনি কি করে তোকে জাজ করতে পারে? আমি তো সরি বললামই। বিশ্বাস করুন, আমি ওভাবে মিন করিনি। ইনফ্যাক্ট আমি নিজেও মেয়েদের অনেক সম্মান করি। তার নমুনা তো দেখলামই। দেখুন, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনি যা বললেন সেই তুলনায় আমি কিছুই বলিনি। আপনি না জেনে কি করে একজনকে জাজ করেন? একটা ফ্রি অ্যাডভাইস আপনার জন্য আমার তরফ থেকে নেবার, জাজ এ বুকস বাই ইটস কভার। যা জানেন না সেটা নিয়ে কখনো কথাও বলবেন না। জানেন তো, অল্পবিদ্যা ভয়ঙ্করী। আজকে শুধু ওর জন্য আপনাকে ছেড়ে দিচ্ছি। চল এখান থেকে। শানু আন্টি বোধ হয় এতক্ষণে এসে গেছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি আশা, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কার সাথে আবার ঝগড়া করে এসেছিস? তোমার তো মনে হয় কেবল আমি সবার সাথে গায়ে পড়ে ঝগড়া করি। দুনিয়ার সবাই ভালো, শুধু তোমার মেয়েই খারাপ, তাই না? তাই না মা? সে কি, আমি সে কথা কখন বললাম? আচ্ছা বল তো, কি হয়েছে? কি আর বলবো, যা ঘটেছে তাই বল। তাহলে শোনো। কফি শপে যাওয়ার জন্য রিক্সায় উঠলাম, মাকে সব খুলে বললাম। সে কি মুস্কান, তোর কথাও লাগেনি তো? আশা, ওকে ডাক্তার দেখিয়েছিস তো? আহা আন্টি, এত চিন্তা করো না তো। তোমার প্রেশার বেড়ে যাবে। আর আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। ভাগ্যিস ছেলেটা ঠিক সময় দেখেছিল, না হলে আজ কত বড় অঘটন ঘটে যেত। ছেলেটাকে বাসায় নিয়ে আসতে পারলি না? মা, সিরিয়াসলি? তুমি ওই হারামজাদাকে বাসায় আনতে বলছো? সব কথা জানার পরেও? ও যেভাবে রাস্তায় সবার সামনে মুস্কানকে ইনসাল্ট করলো, তারপরও? হ্যাঁ বলছি। কারণ ছেলেটা খারাপ হলে আর ওকে বাঁচাতে আসতো না। মানসি একটু খারাপ বিহেভ করেছে, এর মানে এই না সে ভালো না। হয়তো ছেলেটা কোনো বিষয় নিয়ে ঝামেলায় ছিল, বা এমনও হতে পারে কোনো ব্যাপারে টেনশন। থাক মা, তোমার আর ওনার জন্য সাফাই গাইতে হবে না। তুমি যে হাজার মন্দের মাঝে ভালোটা খুঁজে বের করতে পারো তা আমার জানা আছে। হয়েছে, পার যা, ফ্রেশ হয়ে আয় তো দেখি। তোর বাবা এসে সেই কখন জিজ্ঞেস করেছে তোদের কথা। ও মা, আঙ্কেল কখন এলো? আর তুমি আগে বলনি কেন? এসেছে অনেকক্ষণই হলো, তোদের জন্য বসেছিল। তোদের দেরি হচ্ছিল দেখে ফ্রেশ হতে গেল একটু আগে। কি ব্যাপার আশার মা, মেয়েরা কি এখনো ফেরেনি? ফিরেছে তো, তুমি যখন ফ্রেশ হতে গেলে তখনই তো এসেছে। ওই দেখো, এসেও গিয়েছে। আমার মামুনিদের দিনকাল কেমন কাটছে? ভালোই আঙ্কেল। আসতে কোনো সমস্যা হয়নি তো? আর ট্রিপ কেমন হলো? না রে মা, সেরকম কোনো সমস্যা তো হয়নি। আর আল্লাহর রহমত আর তোদের দোয়ায় এবারের বিজনেস ট্রিপটাও ভালোই কেটেছে। আমাদের ছোট মামুনি কি আমার উপর রাগ করেছে নাকি? এত চুপচাপ যে। না, রাগ করবো কেন? আমি যে লিস্ট দিয়েছিলাম সেগুলো সব এনেছো তো?
না আনলে এরকমই চুপচাপ থাকবো। ও, এই কথা। তুই আমার কাছে কিছু চেয়েছিস আর আমি আনবো না? এরকম কি কখনো হয়েছে? তোদের সবার জিনিস সবার রুমে রাখা আছে। ইয়ে, ধন্যবাদ বাবা। হয়েছে হয়েছে, এবার খা তো। শোনো আশার মা, তোমাদের সবার সাথে খুব জরুরি একটা কথা আছে। কি কথা? বলছি, আমার বিজনেস পার্টনার মতিউরকে তো তোমরা চেনো। চেনোই? হ্যাঁ, তা তো চিনি। কি হয়েছে সেটা তো বলো। মতিউর তার ছেলের জন্য পাত্রী খুঁজছে। আমাকে জিজ্ঞেস করলো আমার চেনা জানা ভালো কোনো মেয়ে আছে কিনা। সে তো আমাদের আশাকে চেনেই। 1 মিনিট বাবা, তুমিও তাকে হ্যাঁ বলে দিয়েছো তাই না? হ্যাঁ, তুই তো চিনিসই মতিউরকে। অনেকবার আমাদের সাথে তাদের ফ্যামিলি পার্টিতেও গিয়েছিস। তবে তুই ছেলেকে দেখিসনি। অবশ্য দেখবি বা কী করে? আমি নিজেই তো কিছুদিন আগে দেখেছি। এতদিন লন্ডনে ছিল, কিছুদিন আগে এসেছে দেশে। আর এসেই বাবার বিজনেসে হাল ধরেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, আচার ব্যবহার সব দিক দিয়েই পারফেক্ট। এক কথায় বলা যায় যে প্রথম দেখায় পছন্দ হবার মতো ছেলে। আর কি, তাই আমি ঠিক করেছি। আর কিছুই বলতে হবে না বাবা, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। সে পাত্র যতই ভালো হোক না কেন। বলিউডের টাইগার শ্রফ ও যদি আসে বিয়ে করতে আমাকে, তবু আমি রাজি না। আর তুমি বা আমাকে না জিজ্ঞেস করে কিভাবে তাদের হ্যাঁ বলে দিলে? আমার ইচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে? এই দিনের জন্যই কি আমাকে এত স্বপ্ন দেখিয়েছিলে? আচ্ছা বাবা, আমি কি তোমার কাঁধের বোঝা হয়ে গেছি যে আমাকে এখনই পর করে দিচ্ছ? আমার পুরো কথাটা তো শোন আগে। কি শুনবো? ওই মতিউর আঙ্কেলের ছেলের গুণগান? সরি বাবা, যা শোনার এতক্ষণ শুনেছি। এখন আর তোমার কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছেই নেই বলেই টেবিল ছেড়ে উঠে পড়লাম। আরে আরে, খাবারটা তো খেয়ে যা। আমি তোর বাবার সাথে কথা বলছি তো। তোমাদের খাবার তোমরাই খাও, আমার খিদে মরে গেছে। এই খাবার এখন আর আমার গলা দিয়ে নামবে না। তুমি কিচ্ছু চিন্তা করো না আন্টি, আমি দেখছি। হ্যাঁ মা, যা তো। ও এখন তোকে ছাড়া কারো কথাই শুনবে না। আর আসিফ, তুমিও না। কখন কি বলতে হয় সেই বোধ তোমার এখনো হয়নি। 2 দিন বাদে মেয়ে বিয়ে দিবে আর এখনো জানানো কোথায় কি বলতে হবে। বলি কি দরকার ছিল এখন এইসব বলার? খাওয়ার পর কি এই ব্যাপার কথা বলা যেত না? আর ওর কথাও তো যথেষ্ট যুক্তিযুক্ত। তুমি ওর মতামত না নিয়ে কেন এসব করতে গেলে? আর মেয়ের আমার কি এমন বয়স হবেই না এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো? এত বড় বিজনেসম্যান হয়েও তোমার চিন্তাধারা সেই সেকেলেরই রয়ে গেল। তুমি আর কোনো কথাই বলো না। যেমন মা তেমনি মেয়ে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।